প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি আপডেট ভিডিও নিয়ে এসেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি চিঠি প্রত্যেক প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা করে বিজ্ঞানের যন্ত্রপাতি এবং কেমিক্যালস কেনার জন্য দেবে এবং এটি কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে আমি আপনাকে অবগতি করব। চিঠিটি প্রকাশ হচ্ছে 26শে মে 2025 অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদানের জন্য আবেদন আহ্বান। 2025-2026 অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞানাগারে ব্যবহার্য কেমিক্যালস যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাসরুমকে আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত সাধারণ নীতিমালা 2025 সংশোধিত অনুসারে দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নিকট থেকে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে এই লিঙ্কে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রে অনুদানের জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত প্রস্তাব করা যাবে। নীতিমালা সহ আবেদনপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই যে এই ওয়েবসাইটে এই তথ্যগুলো পাওয়া যাবে, কী কী জিনিস লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে। এবং এই লিঙ্কটি এখান থেকে কপি করা যাচ্ছে না, এই যে দেখেন কপি করা যাচ্ছে না, তাই সচল লিঙ্ক সেখান থেকে নিয়ে নিতে হবে। আবেদনের শর্ত এগুলো পড়ে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার এই চিঠির লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারবেন। যেমন মনে করেন যে আর্থিক অনুদান প্রাপ্তির জন্য আবেদনের সাথে উপজেলা নির্বাহী অফিসার, মানে উপজেলা এলাকায় যদি হয় আপনার প্রতিষ্ঠান, তাহলে উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত জেলা প্রশাসক, মানে জেলা সিটি কর্পোরেশন বা জেলা সদরের যদি কোনো প্রতিষ্ঠান হয়, শিক্ষা ও আইসিটি মেট্রোপলিটন এলাকার জন্য এর প্রত্যয়ন নিতে হবে। অনুদান অর্থ দ্বারা কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার ভৌত অবকাঠামো বা নির্মাণ সামগ্রী ক্রয় করতে পারবেন না। বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড সমূহে স্বীকৃতিপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বিজ্ঞান বিভাগের অনুমোদন থাকতে হবে। যে সকল প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ অনুমোদন থাকবে সেই সকল প্রতিষ্ঠান এই আবেদনটি করতে পারবে। যাদের বিজ্ঞান বিভাগ অনুমোদন নাই তারা কোনো ক্রমে এই আবেদনটি করতে পারবে না। প্রতি অর্থবছরে নিয়মিত প্রকাশনা, সম্মেলন, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন সম্পর্কে তথ্যাদি পেশ করতে হবে। মানে বিজ্ঞান কর্মশালা হলে সেই কর্মশালায় যোগদান করে কিনা সে সম্পর্কে মতো। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত আয়ের উৎস থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের যে কোনো তফসিল ব্যাংকে একটি চলতি অনলাইন হিসাব থাকতে হবে। মাসভিত্তিক গচ্ছিত অর্থের ব্যাংক সার্টিফিকেট দাখিলের নিশ্চয়তা প্রদান সহ মর্মে একটি সনদ ও অঙ্গীকারনামা আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অডিট রিপোর্ট সহ বার্ষিক আয় ব্যয় এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত সরকারি অনুদানের বিবরণ দাখিল করতে হবে। বিগত সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কোনো অনুদান পাওয়া গেলে উক্ত অনুদানের ব্যয় বিবরণী দাখিল করতে হবে। প্রাপ্ত অর্থের অনুদানের অর্থ ব্যবহারের শর্তাবলী, এই শর্তগুলো মানতে হবে আমাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।